খেলার গল্পে আপনারা আর্জেন্টিনার ম্যাচ রিকেপে দেখেছেন, কথা বলছিলাম আর্জেন্টিনার মনস্টার মেন্টালিটি নিয়ে। মৃত্যুর মুখ থেকে কিভাবে বেঁচে ফেরা যায় তা আর্জেন্টিনা দল শিখে গিয়েছে। তারা জানে কিভাবে কামব্যাক করতে হয়, তারা জানে কিভাবে ফাইনালে উঠতে হয়। বাংলা একটি প্রবাদ আছে, ওস্তাদের মারি শেষ রাতে। সেই ওস্তাদকে আটকাতে টমাস টুকেল সব রকম পরিকল্পনা করে গিয়েছিলেন। তিনি এটাও জানতেন তাদের একটি ভুল এবং ওস্তাদের একটি ক্লাচ মোমেন্ট যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে, এবং ঠিক তাই হলো। মেসি তো পুরো ইংল্যান্ড টিমকে আউটক্লাস করলেনই, নিজেকে ছাপিয়ে গেলেন এবং পুরো জেনারেশনকে এটা বুঝিয়ে দিলেন যে স্টে হাম্বল টু মি, আই ক্যান ডু এনিথিং অন দ্য ফিল্ড দ্যাট ইউর টিম কান্ট ইমেজিন। পুরো ঐতিহাসিক সেমিফাইনাল জুড়ে দারুণ কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো আজকের খেলার গল্পে। সাধারণত নকআউট ম্যাচের প্রথমার্ধ যেমন হয়, আজ যেন ঠিক তার উল্টো। শুরু থেকেই স্বভাবসুলভ আক্রমণাত্মক আর্জেন্টিনা, কিছু দারুণ ব্লক, ইন্টারসেপশন আর দুর্দান্ত ফাইটিং স্পিরিটে প্রথম 45 মিনিট ছিল চরম উত্তেজনার। আর মেসি এই বয়সেও তিনি যে ড্রিবলিং করে দেখালেন, মনে হচ্ছিল যেন পাড়ার ছেলেদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা, দারুণ এক ক্রসে গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ঠিক তখনই যেন নিজের জুতো জোড়া শক্ত করে বাঁধলেন লিওনেল মেসি। শুরু হলো আর্জেন্টাইনদের মরিয়া কামব্যাক, একের পর এক আক্রমণ আর পোস্টে ইংলিশ দেয়াল হয়ে পিকফোর্ডের অবিশ্বাস্য সব সেভ আর্জেন্টিনাকে বেশ চাপেই ফেলে দেয়। মাঠে তখন রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অধিনায়ক। বক্সের বাইরে থেকে দারুণ খেলতে থাকা এনজো ফার্নান্দেজকে দিলেন এক জাদুকরি পাস। 2022-এ মেক্সিকোর বিপক্ষে সেই প্রেসার রিলিজ করা গোলের মতোই আরো একবার জ্বলে উঠলেন এনজো। বল জালে জড়ালো আর ইংল্যান্ডের চোখে মুখে তখন স্পষ্ট ভয়ের ছাপ। এর পরপরই ম্যাচের সবচেয়ে বড় ভুলটি করে বসেন ইংলিশ কোচ টমাস টুকেল। বায়ার্ন মিউনিখের সেই পুরনো ভুল, টানা 7 জন সেন্টার ব্যাক নামিয়ে শুরু করলেন বাস পার্কিং। আর এই সুযোগটাই কাজে লাগালেন মাস্টারমাইন্ড স্কালোনি। মাথা নষ্ট করা সব সাবস্টিটিউট ওয়াইড এরিয়া আর সেন্ট্রাল স্পেসে রীতিমতো ইংল্যান্ডের গলা চেপে ধরে আর্জেন্টিনা। স্কালোনির প্রতিটি পরিবর্তনই যেন এক একটা গেম চেঞ্জিং মোমেন্ট। আগের রাতেই নাকি উইনিং গোল করার স্বপ্ন দেখেছিলেন লাউতারো, বলেছিলেন ম্যাকেলিস্টারকে, হলো ঠিক তাই। মেসির একের পর এক ক্রসে ততক্ষণে দিশেহারা ইংলিশ ডিফেন্স শেষমেশ বুলেট গতিরে খেডে জাল কাঁপালেন লাউতারো, এনে দিলেন পরম স্বস্তি। আর এই গোলের কারিগর মেসি ততক্ষণে নিজের ঝুলিতে পড়েছেন 4টি অবিশ্বাস্য অ্যাসিস্ট। 2022 বিশ্বকাপ জয়ের পর ইউরোপ ছাড়ার সময় অনেকেই ভেবেছিলেন মেসির হয়তো আর কিছু প্রমাণের নেই, কিন্তু 2026 বিশ্বকাপ তাদের ভুল প্রমাণ করেছে। মেসি এখন আর নিজেকে সর্বকালের সেরা প্রমাণের জন্য খেলেন না, বরং প্রভাব বিস্তার করাটাই এখন তার অভ্যাস। নিজের যোগ্যতাই বারবার তার শ্রেষ্ঠত্বকে বাড়িয়ে দিচ্ছিল। 40 ছুঁই এই জাদুকরের সাথে গোল্ডেন বুট রেসে টিকতে পারেন না সিজনে 70 গোল করা হ্যারি কেইন। বিশ্বকাপে প্রাইম ফর্মে থাকা ভয়ঙ্কর এমবাপ্পেও গোল কন্ট্রিবিউশনে পিছিয়ে থাকেন তার থেকে। 39 বছর বয়সেও তরুণদের সাথে পাল্লা দিয়ে যেভাবে তিনি দলটাকে আরও একবার ফাইনালে তুললেন, লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারের এই শেষ অধ্যায়টাও অবিনশ্বর এই পৃথিবীর বুকে অমর করে লিখে যাবেন। রাকিবুল রাফি, দ্য সিলেট।